তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খপ করে লাল জামাটা পরলেন। তার মানে কি আমার হুসেন শহীদ হবে কারবালায়। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবুজটা নিলেন, তার মানে ইনি জোহর খাওয়ার পরে শহীদ হবে, বিষ পান করার পরে শহীদ হবে। এই ভাবজি পরিধান করে আর ঈদের ময়দানে যাচ্ছেন কার সঙ্গে? আর কারো সঙ্গে না, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধায় চড়ে ঈদগাহর ময়দানে যাচ্ছেন আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। নজরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একটা শায়ের বলছে, একবার হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ, বলুন ইয়া হুসাইন। তো ঈদগাহে যাচ্ছে, তো খুশিতে একটা ছন্দ বলছে, আরে দুই কাঁদাতে বসে আছে, সুবহানাল্লাহ বলেন, আরে দুই কাঁদাতে বসে আছে আবার হোসেন ও হাসান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আর দুই কাঁদাতে বসে আছে, আর দুই কাঁদাতে বসে আছে আবার হোসেন ও হাসান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আর কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন বসা কেন মদের হয়নি? জোরে বলুন। আর কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেন মদের হয়নি? আর কাল সকালে ঈদের নামাজ হবে মা জননী, এখনো কি নতুন পোশাক কেন মদের হয়নি? আর জান্নাত রানী মা ফাতেমা, আর জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আর দুই কাঁধেতে বসে আছে, আর দুই কাঁধেতে বসে আছে আবার হোসেন ও হাসান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আর পিতাই আমার শের খোদা, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর পিতাই আমার শের খোদা, মাতা জান্নাত রানী, নানাই আমার কামলিওয়ালা, ও মক্কি মাদানী, ও মক্কি মাদানী। আর লুটিতে পারে না শান, আর লুটিতে পারে না শান, আর লুটিতে পারে না শান ইয়াজিদ মারওয়ান। আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আর দুই কাঁধেতে বসে আছে আবার হোসেন ও হাসান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আর লাস্ট ছন্দ একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার বলুন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, বলুন ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, সুবহানাল্লাহ। আরে বন্ধ করে ফরজ বনে, আরে বন্ধ করে ফরজ বলে মিটবে কে মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পিয়াসা, রইবে তারা পিয়াসা। আর কারবালাতে শহীদ হইয়া, সুবহানাল্লাহ, আর কারবালাতে শহীদ হইয়া, আর কারবালাতে শহীদ হইয়া। আর বন্ধ করে ফরজ বলে মিটবে কে মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পিয়াসা, রইবে তারা পিয়াসা। আর কারবালাতে শহীদ হইয়া, আর কারবালাতে শহীদ হইয়া, আর কারবালাতে শহীদ হইয়া আর বাঁচাবে ইসলাম। আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আর দুই কাঁধেতে বসে আছে, আর দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আর দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আর পিতাই আমার শের খোদা, মাতা জান্নাত রানী, নানাই আমার কামলিওয়ালা, ও মক্কি মাদানী, ও মক্কি মাদানী। আর পিতাই আমার শের খোদা, মাতা জান্নাত রানী, নানাই আমার কামলিওয়ালা, ও মক্কি মাদানী, ও মক্কি মাদানী। আর লুটিতে পারে না শান, আর লুটিতে পারে না শান, আর লুটিতে পারে না শান ইয়াজিদ মারওয়ান। আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আর দুই কাঁধেতে বসে আছে, আর দুই কাঁধেতে বসে আছে আবার হোসেন ও হাসান, আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আখরি শের दोबारा ইরশাদ हो, আখরি শের दोबारा ইরশাদ। এবার জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে মৌলানা জসিমউদ্দিন দেখছেন না, প্রায় 15 বছর আগে দেখাবো, সুবহানাল্লাহ।
হ্যাঁ, বাড়ি ছিল না, কিছুই ছিল না, আজকে তো আল্লাহ মনে হচ্ছে লাখপতি কোটিপতি হয়ে গেছে নাকি? মনে হয় কোটিপতি হয়ে গেছে, লাখপতি বলা যাবে না। যাই হোক, আল্লাহ পাক আরো যেন আলিমের শান মর্যাদা বাড়িয়ে দেয়, জোরে বলুন আমিন। সুবহানাল্লাহ। উনি বলছেন যে আখিরি ছন্দটা আর একবার বলবেন, একবার হাত উঠিয়ে বলুন ইয়া হুসাইন। ইয়া হোসেন, হুসাইনকে যদি ভালোবাসে থাকেন একবার হাত উঠে বলুন ইয়া হুসাইন। ইয়া হোসেন, আর একবার বলুন ইয়া হুসাইন। ইয়া হোসেন। আরে বন্ধ করে ফরজ পালে, আরে বন্ধ করে ফরজ পালে মিটবে কে মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পিয়াসা, রইবে তারা পিয়াসা। আর কারবালাতে শহীদ হইয়া, আর কারবালাতে শহীদ হইয়া, আরে বন্ধ করে ফরজ পালে মিটবে কে মনের আশা, 3 দিন কেন 7 দিন ধরে রইবে তারা পিয়াসা, রইবে তারা পিয়াসা। আর কারবালাতে শহীদ হইয়া, আর কারবালাতে শহীদ হইয়া, আর কারবালাতে শহীদ হইয়া, আর বাঁচাবে ইসলাম। নারে তাকবীর, চলেন নবী, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাওলানা জয়নাল আবেদিন সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আর কারবালাতে শহীদ হইয়া, আর কারবালাতে শহীদ হইয়া, আর বাঁচাবে ইসলাম। আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, আর 2 কাঁধেতে বসে আছে, আর 2 কাঁধেতে বসে আছে আমার হুসেন ও হাসান। আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সৈয়দনা শফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ শামসুজ্জোহা বদরুদ্দোজা আউয়াল নবী আখিরি। এই যে আপনাদের সভাটা দেখছি আজকে প্রথম দিন হলে মনে হয় এরকম হয় নাকি জানি না। এটা লোকে খুব খিদা লেগেছে, বুঝলেন? কি লেগেছে? খুব খিদা লেগেছে। তো খিদা যেমনি লেগেছে, তো রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো হোটেলওয়ালা যেমন যদি চলে যায় তো বলে না ভাই ওই বাস স্ট্যান্ডে, এই মাছ ভাত 30 টাকা, পোলট্রির মাছ ভাত 50 টাকা প্লেট নিয়ে আসে, খাইয়ে যান। তো লোকটাকে খুব খিদা লেগেছে, তো যেমনি বলছে যে এরকম কথা বলছে, তো চলে গেছে বেচারা। তো একটা হোটেল হয়ে গেছে, তো খুব খিদা লেগেছে, ডাকছে যে দাদা খেয়ে যান, খেয়ে যান। তো বলছে যখন ডাকছে তো খেয়ে লিগা। তো যেমনি খেতে গেছে, তো বলছে দাদা কি আছে? বলছে মাছ আছে, মাংস আছে, বিরিয়ানি আছে, মাটন আছে, চিকেন আছে, আর এখন তো আরসালান বিরিয়ানি, তারপরে এদিকে হাজি বিরিয়ানি, বলছে সব কিছু আমার দোকানে আছে। তো বলছে যা আছে দাদা সব নিয়ে আসেন। তো হোটেলের ম্যানেজার ভাবছে রে এ তো ডাকছে খেতে, তো কেউ মাছ খায় তো মাংস খায় না, কেউ রুটি খায় তো ভাত খায় না, কেউ বিরিয়ানি খায় তো মাছ রুটি কিছু খায় না, আর এ বেটা বলছে সব এনে দেগা। তো সব যখন চাচ্ছে তো দিয়ে দিই। এবার সব বেটা খেয়েছে, একদম বিরিয়ানি খেয়েছে, মাছ ভাত খেয়েছে, মাংস ভাত খেয়েছে, রুটি খেয়েছে, তান্দুর রুটি খেয়েছে, মাটন চিকেন যা আছে সব খেয়েছে। খেয়ে দিয়ে বলছে যে দাদা বিল কত হলো? তো হোটেলের ম্যানেজার ভাবছে যে একে বিলের কথা বললে এরকম হবে, তো একটা চিঠি মানে লিখে আর দিয়েছে, বলছে দিচ্ছে যে দেখেন আপনার বিলটা এত হলো, ভিআইপি লোক তো এতগুলো খেয়েছে। তো যেমনি বিলটা দেখছে যে দিতে কত হয়েছে ভাই, তো বলছে 1050 টাকা। তো বলছে 1050 টাকা যদি বিল হয়েছে, কিন্তু আমার কাছে বিলে এরকম হওয়ার টাকা নেই। টাকা নেই মানে টাকা দেন। বলে 1050-এর মধ্যে 50 টাকাও নাই ভাই আমার কাছে। হোটেল মানে রাগ হবে কি হবে না? তো বলছে যখন বিল নেই, টাকা নেই, তো তুমি খেতে আসলা কেন? বলছে তুমি তো বলছে খেয়ে যাও, খেয়ে যাও, ওই জন্য খেয়েছি। এই কথা যেমনি বলছে, তো একটা কথা বলছে হোটেলের ম্যানেজার সামনে আছে, তখন বলছে যে দাদা টাকা যদি না দিতে পারো তাহলে তোমাকে কিন্তু অপমান করবো। বলে করেন অপমান? অপমান হতে রাজি আছে, ভোগ লেগে গেছিল, খেয়েছি। তুমি বলছে খেয়ে যান, আমি খেয়েছি, টাকার আমার কাছে কথা বলা হয়নি তো। তো বলছে যে তাহলে অপমান হতে তুমি রাজি, ঠিক হয়ে যাও। দুটা বেলেট নিয়ে এসছে, বেলেট মাথার মধ্যে বড় চুল ছিল, বেলেট দিয়ে এসে একদম পুরো টাকলা মাথা করে দিয়েছে। টাকা দিতে পারবি না বেটা, এবার লজ্জা খা, শরম কেমন লাগে না তোকে, অপমান কেমন মনে হয় না?
তো যেমনি ব্লেড দিয়ে সমস্ত চুলটা কেটে একদম নেড়ে করে যে টাকলা দমদম হাওয়াই আড্ডা। এবার হোটেলে ম্যানেজার বলছে দাদা অপমান এবার মনে হচ্ছে? তো যে খেয়েছে ও বলছে দাদা অপমান আবার কিসের? তো বলছে তোর টাকলা মাথা করিলে অপমান মনে হয়নি? বলছে দাদা 1 মাস ধরে ভাবছিলাম যে আমার চুলটা বড় হয়ে গেছে, কাটতে হবে, পকেটের মধ্যে টাকা ছিল না। 1 মাস ধরে ভাবছিলাম চুলটা কাটতে হবে, কিন্তু টাকা পকেটের মধ্যে ছিল না। ভাবছিলাম যে চুল কাটতে গেলে তো 10 টাকা লাগে, 20 টাকা লাগে, 30 টাকা লাগে। এখানে খাওয়াও হলো আর চুলটাও ফ্রিতে কাটা হলো, এটা আবার অপমান কিসের? বলছে অপমান আবার কিসের? তো হোটেল ম্যানেজার বলছে অপমান মনে হবে? বলছে না, কিসের অপমান? বলছে যারে একটা কাজ করা জায়গায় এবার যখন অপমান মনে হয়নি এবার হবে। সামনে একটা ডিজে ভাড়া করে এনেছে 500 টাকা দিয়ে, সামনে একটা ডিজে আর পিছনে একটা ঢোল। এই ঢোল বাজায় আর ডিজে বাজায় 4টা গ্রাম ঘুরিয়ে আবার হোটেলের সামনে এনেছে। বলছে এবার দাদা সবাই দেখলো তোর মাথা ছিল চুল, এবার টাকলা মাথা করে চুল লাগিয়ে এবার তোকে ঘোরা হলো, এবার অপমান হয়েছে কিনা? বলছে দাদা এটা আবার কিসের অপমান? বলে মেয়ের বাবা যখন মেয়ের বিয়ে লাগায় তখন 2 দিন আগে ডিজি বাজায়, ছেলের বাবা যখন ছেলের বিয়ে লাগায় ওই কান মোচড়া গাড়ি আর 3 লাখ টাকা লেবার লাগে, ও 4 দিন আগে ডিজি বাজায়। আপনাদের ওখানে বাজায় না? না, বেটার বাপগুলো ভাবছে যে কত মাস্তি, হ্যাঁ, যে কান মোচড়া গাড়ি নিব আর 3 লাখ টাকা নেব। জীবনী করি ভাবি, কিন্তু জালসা আমি বলি যেটা আপনাদের ইসলাহের করার দরকার ওটা করি। কারণ ওই যে কান মোচড়া গাড়ি নিচ্ছেন, হ্যাঁ যুবক, বিয়ে করলা, পরের বাপার কাছ থেকে তুমি চেহে টাকা নিলা, কান মোচড়া গাড়ি নিলা। এই কান মোচড়া গাড়ি টাকা নেওয়া, এটা নেওয়া হারাম, হারাম, হারাম। এ যুবক, তুমি যখন বিয়ে করবে তোমার বাপকে তুমি বলে দাও যে তুমি আমাকে কি বিক্রি করার জন্য তুমি ওখানে তুমি এই চাচ্ছ, টাকা চাচ্ছ, বলতে পারো না? আর এরকম চুক্তা করে যারা বিয়ে করে, এই বিয়েটা যে টাকাটা নিলেন আপনি 3 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা, কিংবা কান মোচড়া হিরো হোন্ডা গাড়ি নিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওই বেহাইকে পরিশোধ না করবেন আল্লাহ আপনাকে মাফ করবে না, আল্লাহ আপনাকে মাফ করবে না। ইসলাম এইরকম সহজ নয়। জান্নাতটা যে আপনি এত সহজ পেয়েছেন যে এদিকে 10 লাখ টাকা নিয়ে নেব আর এদিকে হজ করতে চলে যাও, আল্লাহ মনে হয় মাফ করে দেবে। যতক্ষণ পর্যন্ত হুকুকুল ইবাদ বান্দার হক না মাফ করবেন ততক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। হোটেলের ম্যানেজার এবার বলছে তাহলে অপমান মনে হবে? বলছে না, অপমান মনে হলো না। বলে এবার কি করা যাবে? এটা অপমান মনে হলো না, এটা মনে হলো না। এবার একটা কাজ কর, টাকা যখন দিতে পারবি না তো 100 বার কান ধরে উঠার বস। যেমনি 100 বার কান ধরে উঠে আর বসে, এবার হোটেলের ম্যানেজার বলছে দাদা টাকলা করে দিলাম মাটা, তোর অপমান মনে হলো না? ডিজি বাজালাম, অপমান মনে হলো না? এবার 100 বার কান ধরে উঠলি আর বসলি, এটা কি অপমান মনে হয়েছে এবার? তো বলছে দাদা এটা তো শরীরের ব্যায়াম হয়ে গেল, চা খেয়েছিলাম হজম হয়ে গেল, যদি আরো কুচি প্লেট থাকে তাহলে আর তো আমার খেতে পারবো, এটা তো হজম হয়ে গেল। হ্যাঁ ভাবছি হাসার কথা না, এটা হচ্ছে জ্ঞানের কথা। কারণ আজকে মুসলমান আমাদের এই রকম হয়েছে, দশা হয়নি। নামাজ পড়ি না অপমান মনে হয় না, রোজা রাখি না অপমান মনে হয় না, অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছি অপমান মনে হয় না, চিটারি বাটোয়ারি করছি অপমান মনে হয় না। কারণ মুসলমান তে হবে যে সত্য কথা বলবে। কারণ মুসলমানের পরিচয় নামাজ পড়া না, মুসলমানের পরিচয় রোজা রাখা না, মুসলমানের পরিচয় হজ করা না। আল্লাহর নবী বলেছেন বুখারী শরীফের হাদিস, কারণ মুসলমানের 3টা পরিচয়। কয়টা পরিচয়? কয়টা পরিচয়? 3টা পরিচয়। কারণ মুসলমান যখন কথা বলবে, কথা বললে সত্য বলবে, কথা বললে সত্য বলবে, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে, ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করবে। আর মুসলমানদের 3 নম্বর পরিচয় হচ্ছে যখন আমানতের মাল দেওয়া যাবে, আমানতের মাল খেয়ানত করবে না। সুবহানাল্লাহ। পরিচয় আজ কোথায় গেছে মুসলমান? হ্যাঁ, এদিকে মিথ্যা কথা বলে যাচ্ছি, বেনামাজি হয়ে গেছি, ধোঁকা দিতেছি, চিটারি বাটোয়ারি করতেছি, কত না কাজের পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আর বলছে যে রব্বানা আতিনা, আমাকে আল্লাহ জান্নাত দাও না। জান্নাত এত সহজ না রে বাপ। তাহলে ভালো কাজ করে দুনিয়া থেকে যেতে হবে। নিশ্চয় যখন ভালো কাজ করে যাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাত রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়াত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল
বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই হোসেন রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম। এই হোসেন রাদিয়াল্লাহু তাআলার বাচপনের একটা আর কথা মনে পড়ে যাচ্ছে। ভাবছি কত বলবো, যত বলবো তত মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। এই হোসেন যখন 5 বছর বয়স ছিল, আমার নানা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজ পড়াছিলেন। হঠাৎ করে ওই 5 বছর বয়সে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে নানান সাজদার মধ্যে পড়ে আছেন, আর ওই সাজদার মধ্যে যেন কান্ধার মধ্যে যেন এরকম ধরে নিয়েছে। আচ্ছা, যখন কান্ধার মধ্যে উঠে গেছে, ঘাড়ের মধ্যে উঠে গেছে, ফেলে দেবে? আমার নবী কত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে কি ব্যাপার? সুবহানা রাব্বিয়াল আলা। আমরা যখন ইমাম সাহেব সাজদাতে যায় কয়বার পড়ি? 3 বার পড়ি, নালে 5 বার, নালে 7 বার, নালে 12 বার, নালে 11 বার, 10 বার। তারপরে তো উঠে কি না উঠে? উঠে। কিন্তু সাহাবীরা মনে করছে এই আমার নবী 3 বার 5 বার পড়লে তো সাজদা মাথা থেকে উঠে যায়, কিন্তু আজকে উঠছে না কেন? সাহাবী রাসূলেরা 10 বার হলো না, 20 বার, 30 বার, 40 বার, 50 বার, এমনকি 60 বার হয়ে যায়, তবু আমার নবী মস্তকটা উঠায় না। কাজ কিছু কিছু সাহাবী মনে করছেন মনে হয় নবীজি আজকে এই সাজদার মধ্যে ওহী নাজিল হচ্ছে, কারণ ও আনজির আশিরাতাকাল আকরাবিন, এই কোরআনের আয়াতগুলো যেমনি নাজিল হতো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, কখনো পাহাড়ে গারে হেরা নূর পাহাড়ে নাজিল হতো, কখনো মসজিদে। মনে হয় আজকে আমার নবী সাজদার মধ্যে পড়ে আছেন, ওই সময় জিবরিল আমিন মনে হয় আল্লাহর উপরে ওহী নিয়ে এসেছেন, এই জন্য সাজদা থেকে তুল করে দিয়েছে, লম্বা করে দিয়েছে, মনে হয় ওই জন্য দেরি করে আমার নবী উঠতেছে। এরকম 60 বার না 65 বার না, আমার নবী যেমনি 72 বার তাসবিহ পাঠ করলেন, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে কান্দা থেকে সাজদা, কান্দা থেকে উঠে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে মায়ের কাছে চলে যায়। বলে ফাতেমা, ও আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, বলে বেটা কোশকি কি হয়েছে? বলে মাগো, আজ আমার দো জাহানের বাদশা ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ছিলেন। ও মা, আমি সাজদার মধ্যে আমার নবী পতিত হয়েছিলেন, আমার নানার গলা ধরে আমি কান্নার মধ্যে চেপেছিলাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুসাইন কি করলি বেটা তুই? হ্যাঁ, তোর নানা নামাজ পড়ছে, হাজার হাজার সাহাবীরা পিছনে পড়ছে, আর তুই ওইখানে কান্দায় উঠে গেলি, তোর নানা কিছু বললো না? বলে মা, 1 বার না 2 বার না, প্রায় কমসে কম 72 বার আমার নবী তাসবিহ পড়েছে। আমি যতক্ষণ চলেছিলাম মা, আমার দো জাহানের বাদশা ইমামুল আম্বিয়া আমার নানা মুস্তাফা যেন মাথা উঠায়নি রে মা। সুবহানাল্লাহ। বলে হ্যাঁ বেটা, এরকম করলি? এমনি কিছু কিছু বলছিল বাপজি, আমার নবী দো জাহানের বাদশা ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 72 বার তাসবিহটা পাঠ করার পরে যেমনি উঠলেন, সাহাবীরা সাজদা থেকে মাথা মস্তকটা উঠালেন, যেমনি সালাম ফিরালেন, সাহাবীরা আমার নবীকে ঘিরে ধরলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজ আপনাকে বলতে হবে, এতদিন আপনার পিছনে আমরা নামাজ পড়ি 3 বার থেকে 5 বার কিংবা 7 বার কিংবা 12 বার, তারপরে আর আপনি দেরি করেন না, কিন্তু আজকে 50 বার না 60 বার না 70 72 বার আমাদের তাসবিহ তাহলিল পাঠ করা হয়েছিল। এই তাসবিহ 70 বার পড়ার পরে আপনি মাস্টার মস্তকটা উঠালেন, আপনার নিজের নূরানি চেহারাটা উঠালেন, আজ আপনি সিজদার মধ্যে এত দেরি করলেন কেন? আমার নবী তখন কাঁদতে লাগলেন, ও আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, যার সদকায় তোমাদের জান মিলেছে গো, ঈমান মিলেছে, ঈমান মিলেছে, রাব্বুর রহমান মিলেছে। আমি বিশ্ব নবী বলতেছি, যখন আমি সাজদার মধ্যে পড়েছিলাম, আমার মস্তকটা জমিনের মধ্যে ছিল, আমার নামাসায় রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতের ফুলটা এসে আমার পিঠের মধ্যে আশ্রয় নেয়। আমি ভাবলাম, আমি যদি সাজদা থেকে উঠে যাই, আমার হুসাইনের যদি পড়ে যায়, হাত ভাঙবে না মুখ ভাঙবে, কি পা না হাত ভাঙবে না, না, যতক্ষণ পর্যন্ত আরোহণ হয়ে আছে
চড়ে আছে আমার উপরে, আমি সাজদাটাকে লম্বা করে দিলাম, কারণ এ আমার সাহাবীরা, আমি হুসাইনকে না ভালোবাসি, আমি আওলাদে রাসূলকে না ভালোবাসি, আমার হুসাইনকে ভালোবাসার কারণে আমি সাজদাটাকে লম্বা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তাহলে হুসাইন নানার গালদানে উঠে, পিঠের উপরে উঠে, যে নানার পিঠে উঠার পরে হুসাইনকে, ইমাম হুসাইনকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসেন যে যার কারণে সিজদাটাকে লম্বা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু এটাই না বাপজি, এটাই না, বাচপানের অনেক অনেক কথা রয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক আলোচনা আছে। তো বাপজি আজ আপনাদের কাছে এই আলোচনাগুলো বাচপানের এই জন্য শুনলাম যে আমি বলতে পারবো কি পারবো না জানি না, কিন্তু আগে আগে একটু কিছু হালকা আলোচনাগুলো শুনিয়ে দিলাম। কিন্তু আপনাদের কাছে আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা কখনো মুর্দার বলিও না, তারা জীবিত আল্লাহর তরফ থেকে রিজিক পেয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো শহীদ যারা হয়ে যায় তারা মরে না, বলার উদ্দেশ্য একটাই, যারা শহীদ হয়ে যায় তারা কোনোদিন মরে না। আল্লামা জালালউদ্দিন সিউতি ভাইজান সারহুস সুদুর একটা কিতাব লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রহমা সারহুস সুদুর একটা কিতাব লিখেছেন, ওই কিতাবের মধ্যে এই আলোচনাটা করেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি, যিনি তাফসিরে জালালাইন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি লিখেছেন, শহীদ যারা মরে না তার একটা ঘটনা উল্লেখ করেছেন। কেমন? শাম দেশের তিনজন ভাই ছিলেন, তিনজন ভাই ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ইত্তাকুল্লাহ তাআলা, আল্লাহকে এত দেখে ভয় করত যে রাত দিন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি আল্লাহর রাস্তায় জিহাদ করত, সামনে রুমের সৈনিকরা তাদের দুই তিন ভাইকে গ্রেফতার করে নিয়েছে। আর গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে রোমের সর্দার, রোমের সম্রাটের কাছে নিয়ে যাওয়া হয়েছে। বলে, হুজুর এরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়ে মুসলমান হয়েছে, এরা রাত দিন যেখানে কাফের বেঈমান পায় তাদেরকে হত্যা করে নেস্তনাবুদ করে দেয়। বলে, হুজুর আমরা ধরে নিয়ে এসেছি, এদের কি শাস্তি হওয়া চাই? এবার রোমের সর্দার বলল, ওই বাদশা বলল, আচ্ছা তোমরা সামনে থাকো। এই তিনজন ভাইকে ডেকে এনে বলল, দেখ তোরা কলেমা ছেড়ে দে, মুসলমান থেকে দূরে সরে আয়, তোদের সব কিছু দেওয়া হবে, এতটা মাল টাকা পয়সা দেওয়া হবে, তোমাদের 3 পিঁড়ি বসে খাবে, 10-10টা মেয়ের সঙ্গে তোদের বিয়ে দেওয়া হবে। কিন্তু তিন ভাই বলল, ও রোমের সম্রাট, যতদিন আল্লাহ আমাদের জান দিয়েছে কোনদিন আমরা মুসলমান থেকে দূর হব না, কারণ কলেমার ঝান্ডা আমরা ছাড়বো না। যে নবীর আমরা গোলাম হয়েছি সেই নবীর দামান ছাড়বো না। যদি জান যায় তো যাবে, মাল যায় তো যাবে, আমরা কোনো পারোয়া করি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে জান আছে তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভুলবো না। সুবহানাল্লাহ। কি করা হলো? এই তিন ভাইকে কি করা হলো? সঙ্গে সঙ্গে উজিরদেরকে বলা হলো, রোমের সম্রাট বলল যে একটা 3টা ডেগের মধ্যে তোরা তেল গরম কর। বলে ঠিক আছে, গরম করা হলো। যেমনি 3 ডেগের মধ্যে গরম করা হলো, 3 ভাইকে রাখা হয়েছে যে দেখছিস তোদের স্থানটা কোথায়? তেল টকবক করতেছে। এমন সময় একটা ভাইকে, তার বড় ভাই ছিল, এই বড় ভাইকে গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। আচ্ছা, গরম তেলের মধ্যে নিক্ষেপ করলে আর তা বাঁচবে? সঙ্গে সঙ্গে নিস্তানাবুদ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, শহীদ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ভাইকে এবার বলা হচ্ছে, ভাইরা দেখ তোর বড় ভাইয়ের যেমন ঘটনা তোদের সামনে দেখা হলো, যেমন তেলের মধ্যে পুড়িয়ে মারা হলো, তোকে মারা হবে। ছাড় কলেমা ছাড়, নবীর দামান ছেড়ে দে, আল্লাহর উপরে ঈমান ছেড়ে দে, আমাদের দেবদেবীর পূজা অর্চনা কর। তখন দ্বিতীয় ভাই বলছেন, না, দ্বিতীয় ভাই যখন প্রথম ভাই আমার শহীদ হয়ে গেছে, আমি দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, আমিও শহীদ হতে চাই। তখন দ্বিতীয় ভাইকে ওই তেলের কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। এই দ্বিতীয় ভাই যেমনি দুনিয়া থেকে চলে গেল, আর একজন থাকে। এই ছোট ভাইটা খুব সুন্দর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি ছিল? ছোট ভাইটা খুব সুন্দর ছিল। এই সুন্দর ছোট ভাইটাকে কি করলো বাবজি আমার? নারে তাকবীর, নারে রিসালা, সবাই দাঁড়িয়ে যান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে
रिसालत हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहेब, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम साहेब, नारे तकबीर, नारे रिसालत, रसूल अल्लाह मसले के आला हजरत, मसले के आला हजरत। আপনারা সবাই সামনে চলে আসুন, সামনে জায়গাগুলো খালি আছে, মা খালাদেরকেও বলা হচ্ছে সামনে জায়গা খালি আছে, আপনারা সামনে চলে আসুন। পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, জায়গা নাই, আপনারা সামনে চলে আসুন। একটু একটু করে আপনারা সামনে চলে আসুন, এক হাত করে আপনারা সামনে চলে আসুন। আচ্ছা, এই যে দেখেন ইউটিউবটা খালি খুললে দেখবেন যে ইনার আলোচনাগুলো শুরু হয়ে গেছে। বাতিলদেরকে কাঁপিয়ে দিয়েছে, দলিল ভিত্তিক আলোচনা করেন বাপজি। আপনারা তাকে সামনে পেয়েছেন আজকে, হ্যাঁ? যার নামটা শুনলে তারা কাঁপে, তার নাম কি? মুফতি জাহাঙ্গীর হোসেন মিসবাহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনারা সামনে পেয়েছেন তাকে, আর আপনারা পিছনে থাকবেন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো আল্লামা জালালউদ্দিন সিউতি এই ঘটনাটা উল্লেখ করেছেন। কি করেছেন? এবারে এই ছোট ভাইটাকে কি করা হলো? হুজুর বলল, হুজুর আমাকে দেন, আমি একে কেমন করে মুসলমান থেকে দূরে থাকে কেমন থেকে ইসলামকে ছাড়াতে হবে, আমার কাছে এটা তথ্য আছে, আমার কাছে সব কিছু আছে। তো বলছে ঠিক আছে, তুমি নিয়ে যাও। যেমনি ছোট ছেলেটাকে নিয়ে গেল, এই দুই ভাই শহীদ হয়ে গেছিলেন, এক ভাই বেঁচেছিলেন, তাকে নিয়ে যাওয়া হলো, ঘরের মধ্যে একটা ঘর দেওয়া হলো। ওইখানে ওই উজিরের একটা যুবতী মেয়ে, সুন্দর মেয়ে ছিল, যে শহরের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল। এই যুবককে যেমনি ঘরের মধ্যে দেওয়া হলো, ওই যুবতী মেয়েটাকে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু এত আল্লাহওয়ালা ছিল, এত খোদার ভয় তার অন্তরের মধ্যে ছিল, সেই যুবতী মেয়ের দিকে একবারও তাকিয়ে দেখলো না, শুধু একটা মুসাল্লা নিল, আর দিন রাত যেন আল্লাহর ইবাদতে মশগুল থাকলো, আল্লাহর ধ্যানে মগ্ন থাকলো। এই করে একদিন না, দুই দিন না, প্রায় 40 দিন ধরে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল ছিলেন। ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখলো না। ওই মেয়েটা মনে মনে ভাবতে লাগলো, আল্লাহ এ আবার কার পাগল, কি জন্যে কার পাগল, কার ইবাদত বন্দি করে যে একদিন আমার এত রূপ, এত চেহারা, আল্লাহ তো আমাকে সুরত দিয়েছে, আমার দিকে একবার তাকিয়েও দেখলো না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, হুজুর আর আপনার দিকে আমি চাইবো না, কিন্তু আপনি আমার সঙ্গে একবার কথা বলেন। আমি বুঝতে পেরেছি সত্যি আপনার মধ্যে আল্লাহর ভয় আছে, আপনি আল্লাহ ছাড়া কাউকে এই পৃথিবীর জমিনে ভালোবাসেন না। তাহলে একটা কাজ করেন, আপনি খাস করে আমার দিকে একবার দেখেন, আমি আপনার যে আল্লাহকে আপনি ভালোবাসেন, আমি এখন ইহুদি, আপনার হাতে আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। ওই মেয়েটা, যুবক মেয়েটাকে কলেমা পড়াচ্ছে, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই রাত্রির ক্ষণিক সময় ছিল, এই সময়টা থেকে ওই যুবক এবং মেয়েটা বের হয়ে গেলেন। দুইটা ঘোড়ার উপর আরোহণ করে যেমনি চলে যায়, পিছন দিক দিয়ে কে যেন ধাওয়া করতেছে। এমন সময় যুবকটা ঘোড়াটা থামিয়ে দেখে কে আমাদেরকে ধাওয়া করতেছে। সামনের দিকে তাকিয়ে দেখে কি ব্যাপার, কে বলে দেখতেছে ওই দুইটা ভাই, ওই বড় ভাই এবং মেজো ভাই, যাদেরকে আগুনের মধ্যে ওই তেল গরম করে তাদেরকে নিস্তনাবুদ করে দেওয়া হয়েছিল, শহীদ হয়ে গেছিল। দেখতেছে ফারিস্তার একটা জামাত নিয়ে আসে, বলে ভাই রে যাস না, তুই আমার ছোট ভাই, তোর কাছে আমরা মুলাকাত করতে এসেছি, যে দেখ আমরা শহীদ হওয়ার পরে আমরা মরি না। সুবহানাল্লাহ। শহীদ হওয়ার পরেও ওই যে আমাদেরকে তেলের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আমরা মরি নাই। কারণ যারা শহীদ হয়ে যায় তারা মরে না, তারা জীবিত এবং আল্লাহর তরফ থেকে রিজিক পেয়ে থাকে। আমরা আল্লাহর হুকুমে এসেছি। ভাই তুই যে যাচ্ছিস এই মেয়েটাকে দিয়ে, আমরা দুই ভাই তোমার কাছে এসেছি এই জন্য যে তোর এই মেয়েটার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি। সুবহানাল্লাহ।
বিয়ে হয়ে গেল, তারা চলে গেল। তো বুঝা গেল, জানা গেল কি, যারা শহীদ হয়ে যায় তার মরে না, তারা জীবিত, আল্লাহর তরফ থেকে রিজিক পেয়ে থাকে। এটা সারহু সুদূর আল্লামা জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমা এই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। তো একটা আমি কোরআনের আয়াত আজকে পড়েছিলাম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তারা মরে না, তারা জীবিত, আল্লাহর তরফ থেকে রিজিক পেয়ে থাকে। তাই সকল ভাই, আজকে তো জীবনের প্রথম দিন, শুধু এই নিয়ে একটু আলোচনা করা হলো। কালকে ইনশাআল্লাহ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে দুনিয়ার জমিনে আসবেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন, আর হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন। দিনটা কি ছিল, বারটা কি ছিল, তারিখটা কি ছিল, সবকিছু কালকে খুলে আলোচনা হবে। তাদের বাঁচপানার কিছু আলোচনা হবে। আর আস্তে আস্তে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 5 দিন আলোচনা করা হয় যে শহীদের পরেও শহীদ হয়ে গেছিলেন ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কি হয়েছিল, লুটা হুয়া আফলা কাফলা কি হয়েছিল। এই জন্য একটা শায়ের বলে, এ কারবালা কে খা কি ইস এহসান কো না ভুল, তড়পি है तुझ पे लासे जिगर गोशे बुतुल, मजलूम के लहू से तेरी प्यास बुझ गई, सैराब कर गया तुझे खूने रगे रसूल। ऐ কারবালার মাটি, इस एहसान को ना भूल, भूलो ना, তোর পিছে তোমার উপরে লাশ আলীর কলিজার টুকরা, মাজলুমের রক্ততে তোমার পিপাসা বুঝে গেছে আর নদী প্রবাহিত করে দিয়েছে রাসূলুল্লাহর রোগের খুন। ইনশাআল্লাহ কাল থেকে, আজকে তো প্রথম রজনী, কাল থেকে আপনারা আসবেন ইনশাআল্লাহ। কাল থেকে ঘন্টার পর ঘন্টা আলোচনা হবে, আপনারা শুনবেন। তো শেষের দিকে শুধু একটা ছন্দ বলে আমি চলে যাচ্ছি। একবার হাত উঠে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলুন, ইয়া হাবিবাল্লাহ। আমরা মা বাপকে ভালোবাসি না? এই বাসি কি বাসি না? একটু হাত উঠান তো, কারা মা বাপকে ভালোবাসি? মনে হয় যে ভালোবাসে না, একটু হাত উঠান না গো, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি টাকা চাইছি না যে টাকা দেন। যদি কেউ খুশিতে 100 টাকা মা বাপের জন্য দিয়ে দেন তো আলাদা ব্যাপার, কিন্তু আজকে আমি টাকা চাইবো না, কারণ আজকে এটা শোনার জন্য আপনারা আয়োজন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা খুশিতে দেবেন, মাদ্রাসা মসজিদের জালসা তো মাশাআল্লাহ, মাদ্রাসার তো সেই মাদ্রাসার অনেক কাজকর্ম আছে ইনশাআল্লাহ, ওখানে আপনারা সওয়াব পেয়ে যাবেন। তো একটা ছন্দ আমি বলছি, মাকে ভালোবেসে একবার হাত উঠে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আর একবার বলুন, ইয়া হাবিবাল্লাহ। ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, ও তোরা দেখ বুখারী হাদিস খুলে, করেছে নবী ঘোষণা, সুবহানাল্লাহ। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আর হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পোশাক পায়খানায় আমি মায়ের কলে করি। হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পোশাক পায়খানায় আমি মায়ের কলে করি। তবু নাহি রাগ করিল, ভিজল গুয়া মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। হাতে পায়ে তেল মাখাইয়া দিল শক্ত করি, পোশাক পায়খানায় আমি মায়ের কলে করি। তবু নাহি রাগ করিল, ভিজল গুয়া মুতে, আমারে শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। আরে অসুখ হইলে দেখি ছায়া, মাইরছে বিছানায় পইড়া রে, বলে আমায় আল্লাহ যাও গো লইয়া, আমায় আল্লাহ যাও গো লইয়া, সন্তানের নিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খের দরদি আমার জনম দুঃখী মা। আর লেংড়া আর কানা খড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাড়া তবু মানে যে কলে তুলে। পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, 1010 রাখিয়া গোপন মায়ে নাহি কহে। লেংড়া আর কানা খড়া হইলে পরে ছেলে, ধুলা ঝাড়া তবু মানে যে কলে তুলে। পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, 1010 রাখিয়া গোপন মায়ে নাহি কহে। আরে জয়নাল আবেদিন ভেবে বলে, সাদ্দাম হোসেন ভাই নাম, টাকা দিচ্ছে নাম বলি না। কিছু যে একটা জায়গায় গেছিলাম, বুঝে হুজুর আমি টাকা দিলাম নাম বলেন না মানে। তো যাই হোক, সাদ্দাম ভাই দিয়েছে 100 টাকা, জোরে বলুন আমিন। আর কেউ দিবে? ও যখন আমি চাইলাম তো কেউ দিবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখি কেউ যদি থাকে, ইনি চাইবেন না মাশাআল্লাহ। আমি কিছুদিন আগে ওই যে রায়গঞ্জে হাজরাত, ওই যে ভরতপুর এলাকায় ছিলাম, তা আপনাদের তো দেখে মনে হচ্ছে যে এটা 40 মাহফিল মনে হচ্ছে। হ্যাঁ, এত লোক কম, এত ভাইরাল বক্তাকে নিয়ে এসছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ভরতপুর এলাকায় মনে হচ্ছে একদম এদিক থেকে ওদিক লোক দেখা যায় না হাজরাত।
হাজার হাজার মানুষের ভিড়, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ চেহারাটা দেখার জন্য। আর আলিমের চেহারা দেখা হচ্ছে ইবাদত, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা নাইবে রাসূল। আলিমদেরকে কখনো অপমান করবেন না, এদের কথার উপর নিজের জীবনটা গঠন করবেন, আল্লাহ দুনিয়াও কামিয়াব করবে, আখিরাতেও জয়লাভ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পীর সাহেবের চেহারা দেখা ইবাদত না, পীর সাহেবকেও দেখবেন, আলিমের চেহারা দেখা ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই আম্বিয়াদের ওয়ারিস এই আলিমদেরকে আপনারা দেখছেন, সুবহানাল্লাহ। আপনার চেহারা তো উজ্জ্বল হবে, আপনার গুনাহও ঝরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলিমের চেহারা দেখে ইবাদত। তো ভাই একজন দিয়েছে আর 100 টাকা, আর কি নেই একজন ব্যক্তি? আমি চাইলাম গো, হ্যাঁ চাইনি যখন, তাই একজন আর 100 টাকা দেবে না? সুবহানাল্লাহ। দেখি তো কে দেয়, আমি আর চাইবো না। আচ্ছা এই ছন্দটার মধ্যে দিবেন, আরে ল্যাংড়া আরে কনা কানা খড়া হইলে পরে ছেলে ধুলা ঝাড়ে তবু মানে যে কলে তুলে, পুত্র যদি কুপুত্র হয় তবু নাহি বলে, হাজার দশ রাখিয়া গোপন মায়ে নাহি কহে, আরে জয়নাল আবেদিন ভেবে বলে, জান্নাতে মায়ের পায়ের তলে রে, তোরা দেখ বুখারী হাদিস খুলে, তোরা দেখ বুখারী হাদিস খুলে, করছে নবী ঘোষণা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাইলাম 100 তে চলে আসলো 400 গো। সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতানকে ভালোবেসে আরো একজন দিয়েছে 120 টাকা দান, কবুল করে আল্লাহ, তুমি পাক মেহেরবান। দেওয়ার অনেক সময় আছে আর কোহারও অনেক সময় আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে 10 মাসে 10 দিনে গর্বে ছিলাম ভাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম। তাই আপনাদের দান দেখে একটা আরো ছন্দ বলছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে 10 মাসে 10 দিনে গর্বে ছিলাম ভাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম, তাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল আমায় মায়ের দুধ দিয়া। আরে 10 মাসে 10 দিনে গর্বে ছিলাম ভাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম, তাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, সান্ত্বনা করিল আমায় মায়ের দুধ দিয়া। আর সন্তানের পোষাবে কালে ও মায়ের বুক ফেটে যাই নয়ন জলে রে, আর সন্তানেরই কোলে লইয়া ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।